ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন নিকোলাস মাদুরো। সোমবার ২৯ জুলাই ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ সিএনই। অবশ্য ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দলগুলোর জোট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সিএনইর প্রধান এলভিস অ্যামারোসো মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ৮০% ভোট গণনায় দেখা গেছে ৫১.২০% ভোট পেয়েছেন মাদুরো। এ নিয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামেন ৬১ বছর বয়সী এই বামপন্থী রাজনীতিক। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া পেয়েছেন ৪০.০২% ভোট। ভোটের ফলাফল এখনও মেনে নেননি বিরোধী দলগুলোর জোট। লাতিন আমেরিকার দেশটিতে রবিবার ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়। দেশটিতে গত ১১ বছর ধরে ক্ষমতায় আছেন মাদুরো। এবারের নির্বাচনে জয়ী হওয়ায় তিনি আবারও প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। জয়ের পর কারাকাসের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, তার পুনঃনির্বাচন শান্তি ও স্থিতিশীলতার জয়। ভেনেজুয়েলার নির্বাচন ব্যবস্থার প্রশংসা করেছেন তিনি। নির্বাচন ব্যবস্থাকে তিনি স্বচ্ছ বলে বর্ণনা করেছেন এবং বিরোধীদের উপহাস করেছেন। ফলাফল ঘোষণার পর তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভেনেজুয়েলার সঙ্গে বৈরী সম্পর্ক থাকা দেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের গুরুতর উদ্বেগ রয়েছে যে ঘোষিত ফলাফল ভেনেজুয়েলার জনগণের ইচ্ছা বা ভোটকে প্রতিফলিত করেনি। অবশ্য মাদুরোর ঘনিষ্ঠ মিত্র কিউবা বলেছে, নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং বিপ্লব জয়ী হয়েছে। ভোট গণনা উপলক্ষে বিরোধী জোট কেন্দ্রগুলোতে হাজারো পর্যবেক্ষক নিয়োগ করে। জোটের এক মুখপাত্র অভিযোগ করে বলেন, অনেক ভোট কেন্দ্র থেকে তাদের পর্যবেক্ষককে বের করে দেওয়া হয়েছে। মাদুরো সরকার ভোট কারচুপি করতে পারে এমন আশঙ্কায় কেন্দ্রগুলোতে পর্যবেক্ষকদের কড়া নজর রাখার আহ্বান জানিয়েছিল বিরোধী জোট। দীর্ঘ ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। হুগো চ্যাভেজের নেতৃত্বে দলটি প্রথম ক্ষমতায় আসে। ২০১৩ সালে চ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো। এরপর থেকে তিনি ক্ষমতায় আছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।